গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আপনারা সবাই জানেন, তারা একটা বিশাল মিটিং করেছে, গুরুত্বপূর্ণ মিটিং ছিল, অনেক প্রেজেন্টেশন ছিল। আমিনুল ইসলাম বুলবুল প্রত্যেক ডিপার্টমেন্ট হেডদের কাছ থেকে 20-25 মিনিটের এক একটা প্রেজেন্টেশন নিয়েছেন, কোন জায়গাটায় তারা কাজ করতে পারেন না, কোন জায়গাটায় ঠিকঠাক আছে না আছে। বুলবুল ভাইকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আলোচনার জায়গা যেটা, গতকালকে যখন সংবাদ সম্মেলন শুরু হলো এবং এই সংবাদ সম্মেলনের মাঝপথে আমি গতকাল একটা প্রশ্ন করেছিলাম, ইফতেখার রহমান মিঠু মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং আম্পায়ার কমিটির দায়িত্বে তিনি রয়েছেন। এই প্রশ্ন করার আগ মুহূর্তে একটা আলোচনা এলো ফ্রম নোহোয়ার এবং জানিয়ে দেওয়া হলো যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল পরের আসরে কোনো দলই কনফার্ম না। এরপরে বলা হয়েছে যে আপনারা বলছেন যে এই দল কনফার্ম, এই দল কনফার্ম, বিভিন্ন দলের কথা আসছে, কিন্তু কোনো দলই কনফার্ম না। এখন পর্যন্ত আমাদের সাথে কোনো দলের কনফার্মেশন হয় নাই, কোনো দল খেলছে এটা নিশ্চিত করা হয় নাই। আলোচনাটা খুবই গভীর, সিরিয়াস। এই বক্তব্যটা যে কেউ দিয়ে দিতে পারে যে বিপিএল এ কোনো দল ফাইনাল না, কোনো দলকে ফাইনাল করেনি বিসিবি, কিন্তু এটার গভীরতা একবার চিন্তা করে দেখেন। এটা অগাস্ট মাস, ইফতেখার রহমান মিঠু থেকে শুরু করে ফাহিম সিনা, মাহবুব আনাম, আকরাম খান, আমাদের এর বাইরের যে যারা রয়েছে, যারা ক্রিকেট বোর্ডের বাইরে রয়েছে, সেই তারা অসংখ্য মানুষ আপকামিং ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। বাস্তবতা, বিসিবিতে ইলেকশন হবে, ডিরেক্টররা ইলেকশন করবেন, এটাতে কোনো সমস্যা নেই। সেপ্টেম্বর মাস এভাবেই যাবে। আপনি ডিসেম্বরে বিপিএল করবেন, আপনি বলে দিচ্ছেন সগৌরবে প্রেস কনফারেন্সে এসে যে আমাদের একটা দল ফাইনাল না। প্রত্যেক সময় প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে দলগুলোর সাথে যারা সংশ্লিষ্ট বোর্ড, তাদের একটা কন্ট্রাক্ট থাকে। কন্ট্রাক্টটা কি? কারোর সাথে 5 বছর, কারোর সাথে 3 বছর, কারোর সাথে 10 বছর, আইপিএল এর দলগুলোর সাথে মানে 15 বছর বা 12 বছরের চুক্তি। এই চুক্তি ধরেন শেষ হয়ে গেল, আইপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল কেউ অথবা বিসিসিআই যিনি প্রেস কনফারেন্সে ওই মুহূর্তে কন্ডাক্ট করছেন, তিনি কি এসে বলবেন যে আগামী মৌসুমে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স নাই, কোনো দল কনফার্ম না? এটা পসিবল? আপনি তো গেল আসরে যারা কমপ্লায়েন্স মেইনটেইন করেছে, আই ওয়ান্ট টু আটার 2 নেমস, রংপুর রাইডার্স এন্ড ফরচুন বরিশাল, ভালো দুইটা টিম। একটা হচ্ছে টানা বিপিএল এর দুবারের চ্যাম্পিয়ন তামিম ইকবালের টিম, আর একটা টানা গ্লোবাল সুপার লিগের 2 বারের ফাইনালিস্ট, একবার রানার্স আপ, একবার চ্যাম্পিয়ন। এই যে দলগুলো কমপ্লায়েন্স মেইনটেইন করেছে, আপনি যখন এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দেন, আমার ছোট ভাই রিফাজ এমিল গতকাল একটা পোস্ট করেছিল, টি স্পোর্টসে কাজ করে, যে কোনো দলই ফাইনাল না, বিসিবি জানিয়েছে। মানুষের হাহা রিয়েক্টের বন্যা, ক্রিকেট বোর্ডকে গালিগালাজের যে একটা অস্থির প্রবণতা, সেটা তৈরি হয়ে গেল। ওই যে ফজিলতপূর্ণ কাজ বিসিবিকে করতে হবে। আপনি এই রংপুর বরিশালের মতো দলগুলোকে এরকম একটা বক্তব্য দিয়ে, আপনারা বিসিবি বক্তব্য যিনি দিয়েছেন সেটা তো তার ব্যক্তিগত মতামত না, কি করলেন? রাজশাহীর মতো দলের সাথে, যেই দলগুলো হচ্ছে বিপিএল কে বিতর্কিত করেছে অথবা যে দলগুলো এখনো আসে নাই, আগামী বিপিএল আসার পরিকল্পনা করছে, তাদের সাথে সমকাতারে দিয়ে দিলেন। সমকাতারে আপনারা দিয়ে দিলেন, কারণ এখনো কোনো কিছুই ফাইনাল না, রংপুর বরিশালও ফাইনাল না। হোয়াট শুড বি দ্য স্টেটমেন্ট, হোয়াট শুড বি দ্য স্মার্টনেস? যে রংপুর বরিশালের মতো আগ্রহী দলগুলো আছে, আমাদের চ্যালেঞ্জ হবে আরো 2-3টা দল ম্যানেজ করা, যেহেতু আমরা 5 থেকে 6টা দল নিয়ে আগামী বিপিএল করতে চাই। ইট কুড বি দ্য স্টেটমেন্ট। সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়াল প্রেস কনফারেন্সে 7 ঘন্টায় মিটিং শেষে বলে আমাদের একটা দল ফাইনাল না। কি বার্তা আমরা দিই? বিপিএল ওনারদের কাছে কি বার্তা দিই? ক্রিকেটারদের কাছে কি বার্তা দিই? বহির্বিশ্বের যারা বিপিএল কে ফলো করবে অথবা যারা ক্রিকেটার হিসেবে খেলবে এখানটায়, তাদেরকে আমরা কি বার্তা দিই? আমরা কি বার্তা দিই? চুক্তি শেষ হয়ে যাওয়া মানে এই না, যারা এই খেলাটাই খেলতে এখানটায় এসছে, কমপ্লায়েন্স মেইনটেইন করেছে, প্লেয়ার্স পেমেন্ট ঠিকভাবে করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্টটাকে ভালো করার চেষ্টা করেছে ইয়ার্স আফটার ইয়ার্স, তারাও ফাইনাল না। খুবই খুবই বিরোধপূর্ণ, খুবই অযৌক্তিক কথাবার্তা গতকালকে হয়েছে। খেয়াল করে দেখবেন, এনসিএল নিয়ে আলোচনা হচ্ছে, এই মৌসুমের পরের মৌসুম থেকে ময়মনসিংহ অ্যাড হবে, খুবই ভালো খবর। ময়মনসিংহ কেন এর আগে অ্যাড হয়নি সেটাই একটা বড় প্রশ্ন। ময়মনসিংহ কি ক্রিকেটার নেই? ময়মনসিংহ কি বিভাগ না? ময়মনসিংহ অ্যাড হওয়া মানে কি সেখানকার ক্রিকেট স্ট্রাকচার একটা অন্য ধরনের উন্মাদনা তৈরি হবে, সেখানকার লোকাল ক্রিকেটাররা তারা আরো বেশি ইন্সপায়ার্ড হবে, বাংলাদেশ তার পাইপলাইনে মোর ক্রিকেটার্স পাবে, খুবই ভালো খবর। কিন্তু আপনি যখন একটা দলকে বাদ দিয়ে ময়মনসিংহকে অ্যাড করার পরিকল্পনা করেন, এটা কখনো ভাই ভালো খবর হতে পারে না। কম্পিটিশন মানে কি? টুর্নামেন্ট মানে কি? whenever this tournament is not FIFA World Cup, 32টা দলে বেশি খেলতে পারবে না, 16টা দলে বেশি কেউ নকআউটে যেতে পারবে না। ঘটনা কিন্তু এটা না। ফিফা ওয়ার্ল্ড কাপে ইনফান্তিনো এসে 48টা দলে খেলাবে, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা মেট্রোকে বাদ দিয়ে ময়মনসিংহকে ঢুকাবে। চিন্তা করেন, একটা দলকে বাদ দিয়ে আমি আরেকটা দলকে ঢুকাবো। ঢাকা মেট্রোপলিসের এই দলটা কেন তৈরি করা হয়েছে? কারণ এই জোনের মধ্যে, এই বিভাগের মধ্যে প্রচুর ক্রিকেটার রয়েছে হু আর ক্যাপেবল টু প্লে,
তাদেরকে আপনি খেলার সুযোগ করে দেবেন, রাইট? অনেক ক্ষেত্রে আমরা এমনও দেখেছি ঢাকা মেট্রোর হয়ে অন্য বিভাগের কেউ এসে খেলছে, দেখেছি তো। যখন অ্যাকোমোডেট করা যাচ্ছে না তখন অন্য কেউ সেখানটায় খেলছে, দেখেছি না? সবকিছু বাদ দেন, ঢাকা মেট্রো একটা বাজে টিম, ভুয়া টিম। এই দলটা তো গত এনসিএল এর রানার্স আপ ভাই, আপনি বাদ দিয়ে দেবেন? আপনি বাদ দিয়ে দেবেন?